আচ্ছা, আমরা চলে আসছি আমাদের শেষ যেই মাল্টিপ্লেক্সারটা দেখব সেটা কি 8 to 1 মাল্টিপ্লেক্সারে। সেখানে ইনপুট হচ্ছে আমার 8 টা, আউটপুট হচ্ছে 1 টা এবং সিলেক্টর পিন কয়টা থাকবে? 3 টা। এখানে ইনপুট দেখতে পারতেছো i0 থেকে i7 পর্যন্ত। সেটা এই 3 টা সিলেক্টর সুইচের উপর ডিপেন্ড করে কি আমার আউটপুটে চলে যাবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের ট্রুথ টেবিলটা বলতে পারো, মানে হচ্ছে গিয়ে আমার কোন সিলেকশন কম্বিনেশনের জন্য আউটপুটে আমার কি আসবে। এটা খুব সেলফ এক্সপ্লেনেটরি। যখনই হচ্ছে 3টা 0 হবে তখন কি i0 আসবে, 001 হলে i1, এভাবে i2 i3 এবং ফাইনালি যখন কি 3টাই 1 হবে তখন কি আমার i7 আসবে। আচ্ছা, এখন আমরা একটু আইসিটা দেখে নেই। এটা হচ্ছে আইসি 74151, সেটা হচ্ছে গিয়ে আমার এই 821 মার্কসের আইসিটা। এইখানে হচ্ছে গিয়ে টোটাল 16টা পিন আছে, এর মধ্যে হচ্ছে গিয়ে 8টা হচ্ছে ইনপুট। এখানে ইনপুটগুলি হচ্ছে ডি দিয়ে দেখানো, ডি হচ্ছে কি কি ডাটা। অনেক সময় আমরা ইনপুট কি করি আই দিয়ে হচ্ছে রিপ্রেজেন্ট করি। আচ্ছা, যাই হোক, এখানে হচ্ছে কি এই যে এইখানে আছে 4টা, এই হচ্ছে আমার 4টা, আর এইখানে আছে কি হচ্ছে 4টা, এই হচ্ছে টোটাল আমার 8টা। এইখানে আছে আমার সিলেকশন পিন 3টা। আচ্ছা, আর ভিসিসি গ্রাউন্ড তো নরমালি হচ্ছে আমরা জানি। আচ্ছা, এই হচ্ছে আমাদের আউটপুট। আচ্ছা, এই বাকি দুইটা হয়তো আমরা ইউজ করি না, কিন্তু একটু জেনে রাখা ভালো। এটা হচ্ছে কি কি এনাবল পিন। এনাবল পিনের উপরে তুমি দেখতে পারতেছো কি এখানে হচ্ছে এরকম মার্ক করে দেওয়া, তার মানে কি এটা হচ্ছে গ্রাউন্ডে যাবে। আর এটা কি এইটা, আর এইটা হচ্ছে তার ইনভার্টেড, মানে ওয়াই যদি 1 আসে তাহলে কি ওয়াই বারে চলে আসবে হচ্ছে আমার 0। আচ্ছা, এখন আমরা কি করব আর এই ল্যাবের জন্য সেটা একটু দেখি। আমরা আগের গুলির মতো যেমন 2 to 1 মার্কস বা 4 to 1 মার্কসের মতো কি ওই মার্কসটা ইমপ্লিমেন্ট করব না। এইখানে কি করব, একটা 8 to 1 মার্কস দিয়ে একটা ফাংশন ইমপ্লিমেন্ট করব। আচ্ছা, এইটার কারণটা হচ্ছে গিয়ে আমরা দেখাতে চাই কি যে কোনো 4 ইনপুট ফাংশন কি 8 to 1 মার্কস দিয়ে 8 to 1 মার্কস দিয়ে হচ্ছে গিয়ে তৈরি করা সম্ভব। যেমন এই নরমাল ফাংশনটা চিন্তা করি, ওয়াইটা হচ্ছে আউটপুট, যেটা কি এ বি সি ডি এই 4টা ইনপুটের একটা ফাংশন। যে কোনো 4 ইনপুটের ফাংশন আমরা 8 to 1 মার্কস দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারবো। এইখানে 4টা ইনপুটের মধ্যে কি হবে, 3টা ইনপুট হবে সিলেক্টর পিন হিসেবে কাজ করবে, আরেকটা ইনপুট যাবে ওই যে আমার 8টা হচ্ছে গিয়ে মার্কসের ইনপুট আছে ওই ইনপুটে যাবে, তবে সরাসরিও যেতে পারে কিংবা তার কিছু ভেরিয়েশনও যেতে পারে। এবং কখনো কখনো কি আমরা সরাসরি হচ্ছে গ্রাউন্ড বা 0 ভোল্ট অথবা কি ভিসিসি বা 5 ভোল্ট হচ্ছে দিব। আচ্ছা, এই ভাগটা আর একটু দেখে নেই। এখানে ধরো ফাংশন ইনপুট, মানে যে কোনো ফাংশন, ধরো 4টা ভেরিয়েবল আছে, 4টা ভেরিয়েবল যদি থাকে ইনপুট ভেরিয়েবল, এটা হচ্ছে দুই ভাগে ভাগ করব। এক ভাগে কি আছে, আমি মার্কসের ইনপুট নিব, যেমন কথা কথা আজকের ল্যাবে আমরা নিব কি এ। এখন এর হচ্ছে গিয়ে ভেরিয়েশন যাবে ইনপুট হিসেবে, এ যেতে পারে, এ বাদ যেতে পারে 0 বা গ্রাউন্ড বা 0 ভোল্ট, 1 বা ভিসিসি বা 5 ভোল্ট যেতে পারে। এইখানে যাবে আমার একটা ইনপুট। বাকি 3টা ইনপুট হচ্ছে গিয়ে আমার সিলেক্টর সুইচ আছে যেটা S0 S1 এবং S2, এখানে হচ্ছে আমার যাবে। তাহলে আমরা কি বলতে পারি, আমরা যদি হচ্ছে কি ভাগ করি, এইখানে হচ্ছে আমার একটা যাচ্ছে আর এই জায়গায় কি আসতেছে আমার 3টা আসতেছে। এই হচ্ছে আমার টোটাল 4 ইনপুট। আর হচ্ছে গিয়ে এখানে কি ওই এর ভেরিয়েশন হিসেবে যাবে, যেটা হচ্ছে এবার অথবা কি গ্রাউন্ড অথবা ভিসিসিও বলতে পারো। আচ্ছা, এখন আমরা যেই ফাংশনটা ইমপ্লিমেন্ট করব সেটা একটু দেখে নেই। এই ফাংশনটা হচ্ছে ইমপ্লিমেন্ট করব, এখানে বোঝাই যাচ্ছে 0 1 3 5 8 9 14 আর 15 এ কি আমার হাই হবে আর বাকি সবগুলি হচ্ছে লো হবে। এখানে আগে বলছি 4টা থেকে 3টা আমি সিলেক্টর সুইচ হিসেবে ইউজ করব। S0 মানে হচ্ছে কি লোয়েস্ট যে সিলেক্টর সুইচটা, সেটা হচ্ছে কি ডি ইনপুট, ওখানে আমি ডি ইনপুট কালেক্ট করব। S1 এ যাবে আমার সি ইনপুটটা, S2 তে যাবে বি ইনপুটটা। আর বাকি যে 8টা মার্কসের নিজস্ব ইনপুট আছে সেখানে কি এই 4টা ভেরিয়েশনের মধ্যে যে কোনো একটা যাবে। আচ্ছা, সিমুলেশনে যাওয়ার আগে আমরা হচ্ছে একটু ট্রুথ টেবিলটা দেখে নেই। আচ্ছা, এইখানে চলে আসছে আমাদের ট্রুথ টেবিল এবং ফাংশনটাও হচ্ছে কি কি আমাদের দেওয়া আছে। এই হচ্ছে আমাদের ফাংশনটা। এখানে হচ্ছে গিয়ে কোন কোন পজিশনে হচ্ছে গিয়ে আমার হাই আসে সেটাই আমরা একটু মার্ক করব। যেমন 0 তে হাই, আচ্ছা, তারপরে 1 এ হাই, এই 1 এ আসলো, তারপরে 3 তে হাই,
এই যে 3 তে আসলো, 5 এ হাই, 5 এ, তারপরে হচ্ছে আমাদের 8 এ হাই, তারপরে 9 এ হাই, তারপরে হচ্ছে সবগুলি 0 এবং ফাইনালি 14 এবং 15 এ হচ্ছে আমাদের হচ্ছে হাই ভ্যালু আসবে, আর বাকি সবগুলিতে হচ্ছে আমাদের 0 ভ্যালু আসবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা আমাদের সিমুলেশনটায় চলে যাব। এখন আমরা চলে আসছি আমাদের 8 to 1 মার্কসের সার্কিটে। এই সার্কিটে আমরা কি করব, এই যে এখানে যে ফাংশনটা আমি লিখে রাখছি সেই ফাংশনটা ইমপ্লিমেন্ট করব। সেটা দেখেই বুঝতে পারতেছো কোন কোন রো গুলিতে হচ্ছে আমাদের ভ্যালুগুলি 0 আসবে। আচ্ছা, যদি হচ্ছে আমি একটু এঁকে দেখাতে চাই, এই রো গুলি কিভাবে আমরা ক্রিয়েট করব, এই রো গুলি ক্রিয়েট করব আমরা কি এই চারটা ভ্যালু দিয়ে, এবং এটার ডেসিমাল রিপ্রেজেন্টেশনটা আমরা কোথায় দেখব, এই 7 সেগমেন্ট ডিসপ্লেতে আমরা দেখব। তার মানে বেসিক্যালি আমরা বলতে পারি কি, যখন এই রো গুলি হচ্ছে আমার অ্যাপিয়ার হবে এই জায়গাতে, তখন কি আমার এই যে আমার আউটপুটের ভ্যালু আসবে হচ্ছে 1, আদারওয়াইজ ভ্যালুগুলি কি আসবে, ভ্যালুগুলি আসবে হচ্ছে আমার 0। আচ্ছা, এখন আমি যেটা করি, এই এরিয়াটা আমি একটু জুম করে নেই, যেহেতু এইটুকুই আমার দেখার প্রয়োজন। আচ্ছা, ওকে। আচ্ছা, এই হচ্ছে আমার যে এরিয়াটা হচ্ছে আমি দেখতে চাই। তার আগে হচ্ছে আমি আমার এই 74151 এই 821 মার্কস আইসিটা একটু দেখে নেই। আচ্ছা, এটা যদি একটু বড় করি, এখানে দেখো তিনটা হচ্ছে গিয়ে আমাদের সিলেক্টর ওর পিন আছে। এই তিনটা সিলেক্টর পিনের নাম কি, এই তিনটা সিলেক্টর পিনের নাম দেওয়া হয়েছে কি এ, বি এবং সি। তো এইগুলি হচ্ছে গিয়ে বিভিন্ন সফটওয়্যার ভেদে বিভিন্ন রকম হয়। যেমন হচ্ছে আমাদের ল্যাবে যে হচ্ছে গিয়ে ল্যাব শিটে যে আইসির ছবিটা দেওয়া আছে, ওইখানে কি ওগুলি দেওয়া আছে S0, S1 এবং কি S2। তার মানে ওইখানে এই সুইচ গুলোকে, এই পার্টটুকু যেটা হচ্ছে আমার সিলেক্টর সুইচ, সেগুলি কি দিয়ে দেওয়া, এস দিয়ে দেওয়া। এবং তোমরা যদি এই পার্টটুকু দেখো, এই পার্টটুকু হচ্ছে কি এই যে দেখো I0 থেকে I7, এই পার্টটুকু কি পার্ট, এটা হচ্ছে আমার ইনপুট পার্ট, যেটা হচ্ছে ল্যাব শিটে কি আই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। আচ্ছা, এখন দেখো তোমরা যখন হচ্ছে কোয়ার্টার সিমুলেশন দেখাবো, তখন হচ্ছে গিয়ে কি দেখবা যে কি ওখানেও সিলেক্টর সুইচ গুলি কি এবিসি দিয়ে রিপ্রেজেন্ট করছে, কিন্তু এই যে এই পার্টটুকুকে কি দিয়ে রিপ্রেজেন্ট করছে, ডি দিয়ে ডাটাও বোঝায়, আই দিয়ে ইনপুটও বোঝায়। যাই হোক, দিন শেষে কথা হচ্ছে একই, এই জিনিসটা এই জিনিসটার কাজ হচ্ছে গিয়ে কি 8 to 1 মার্কসের কাজ। তার মানে কি এখানে 8টা ইনপুট থাকবে এবং একটা আউটপুট থাকবে, এবং এটা কন্ট্রোল করার জন্য কি থাকবে, তিনটা সিলেক্টর সুইচ থাকবে। এছাড়াও কিছু আছে যেমন এনাবল ইনপুট কিংবা হচ্ছে গিয়ে আউটপুটের হচ্ছে ইনভার্স, কিন্তু ওগুলি দেখার হচ্ছে আমার দরকার নাই। আচ্ছা, আমরা এখন হচ্ছে গিয়ে বাকি অংশগুলি হচ্ছে ক্লিয়ার করে দিছি এবং আবারও হচ্ছে আমাদের মেইন ফোকাস পয়েন্টগুলোতে ফেরত চলে আসছে। আচ্ছা, এখন আমরা হচ্ছে আমাদের সিমুলেশনটা রান করব এবং লক্ষ্য করো কখন কখন 1 আসবে। দেখো এই চারটাই হচ্ছে 0, চারটা 0 বাইনারিতে যদি 0 হয় তাহলে কি আউটপুটেও আসবে হচ্ছে 0, এবং যখন হচ্ছে এরকম 0 আসতেছে তখন আউটপুট কি চলে আসতেছে, আমার 1 চলে আসতেছে। আগেই আমরা বলছি কি এই এই ইনপুট সারির ভ্যালু অনুযায়ী এখানে কি আসবে, 1 আসবে অথবা কি 0 আসবে। আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে পরেরটাতে চলে যাই। তিনটা 0 আর এটা যদি 1 হয় তাহলে 1, এবং সেই ক্ষেত্রেও কি আমার 1 চলে আসার কথা, তাই তো? আচ্ছা, তাই যদি হয় এখন আমি এখানেও একটা টিক মার্কস দিয়ে দিলাম। আচ্ছা, দেখো 2টা কিন্তু নেই। 2টা যদি না থাকে তার মানে কি 2 কম্বিনেশনের জন্য এই আউটপুটটা আসবে কি 0। আচ্ছা, যদি 2 করে দেই, সরি, সি এর ভ্যালু করে দিলাম 1 এবং ডি এর ভ্যালু করে দিলাম 0, তাহলে কি আমার 2 চলে আসলো। 2 চলে আসলে কি আউটপুটটাও কি চলে আসতেছে, আমাদের 0 চলে আসতেছে। আচ্ছা, তারপরে আমরা যেটা দেখব 3 এর জন্য কি আসে। দেখো 3 এর জন্য 1 চলে আসতেছে না, কারণ কি 3 হচ্ছে আমার এই জায়গায় আছে, তাহলে কি 3 এর জন্য আমার 1 চলে আসলো। এখন আমরা দেখি 4 এর জন্য কি আসে। 4 এর জন্য 0 আসার কথা, কারণ কি 4টা কি আমার এই জায়গায় আছে, এই জায়গায় আমার নেই, কিন্তু আমার কি এই জায়গায় 5 আছে, তাহলে কি 5 এর জন্য 1 চলে আসার কথা। এই যে 5, এখানে 5 আসছে, এই জায়গায় 1, আর
কেন 1? কারণ কি এই জায়গায় হচ্ছে 5 মেনশন আছে। আচ্ছা 5 এর উপরেও টিক চিহ্ন দিয়ে দিলাম। এরপরে দেখো 6 বা 7 110 6 এও নাই, তারপর কি 7 এও হচ্ছে নাই। আবার কততে চলে আসার কথা? আমার 8 এ হচ্ছে গিয়ে আউটপুটটা 1 চলে আসার কথা। আচ্ছা 8 এর উপরে হচ্ছে আমি টিক দিলাম। ঠিক একইভাবে 9 তেও আসা উচিত। দেখো 9 তেও কি আমার 1 চলে আসছে। তারপরের কম্বিনেশন গুলিতে কি আসবে না। যেমন 10 এ আসছে না। 10 টাই কি এ দিয়ে হচ্ছে রিপ্রেজেন্ট করা হয়। তাই তো? 1010 তে আসতেছে না। 1011 মানে কি বি বা 11 এখানেও কি আসতেছে না। তারপরে কি দেখি 12 তে আসে কিনা? 12 তেও কি আসতেছে? 12 তেও আমার আসতেছে না। 13 তেও আসবে না। আচ্ছা এখন চিন্তা করো 14 তে যেটা হচ্ছে ই সেখানে কি 1 চলে আসতেছে। কারণ কি এখানে দেখো 14 এ আমার 1 চলে আসার কথা। ঠিক একইভাবে 15 এও কি আমার 1 আসার কথা। তাই যদি হয় দেখি 15 দিলে 15 দিলেও কি আমার 1 চলে আসতেছে। তাহলে আমরা বলতে পারি কি আমাদের এই যে এই ফাংশনটা টোটাল এই ফাংশনটা কি আমাদের ঠিকঠাক মতো ইমপ্লিমেন্ট হলো এই 8 to 1 মার্কস দিয়ে। আচ্ছা তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে কিভাবে হচ্ছে আমরা যে কোনো ফাংশনই হচ্ছে 8 to 1 মার্কস দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি, যেখানে কি 4টা আমার ইনপুট থাকবে এবং আউটপুট থাকবে কি একটা। আচ্ছা এর মাধ্যমেই হচ্ছে মার্কস রিলেটেড এর প্রোটিয়াস পার্টের যে সিমুলেশন সেই সিমুলেশন গুলো আমাদের এখানেই শেষ হলো।